পৃথিবীটা কত অনুন্নত ছিল। এরকম একটি অনুন্নত সমাজ এবং রাষ্ট্রকে পৃথিবীর শ্রেষ্ঠ সমাজ এবং রাষ্ট্র বানাতে পেরেছিল আল্লাহ। শুধু পৃথিবীর শ্রেষ্ঠ সমাজ এবং রাষ্ট্র বানিয়ে শেষ করেননি, ঘোষণা করেছিলেন খায়রুল কুরুনি করনি, আমার যুগ পৃথিবীর শ্রেষ্ঠ যুগ। এই ঘোষণার মেয়াদ ১৫০০ বছর হতে চলল। পৃথিবী কত উন্নতি হল, মানুষ মঙ্গলে গেল, চাঁদে গেল। এখন পৃথিবীর বর্তমানে একেবারে অজপাড়া গাঁ যেটা, এটাও সেই যুগের তুলনায় সহজ, ঠিক নাকি? ১৫০০ বছর আগের তুলনায় এখন পৃথিবীর যে এলাকাটা অনুন্নত, ওটাও ওই সময়ের তুলনায় সহজ। কিন্তু এরপরেও রাসূলের সেই চ্যালেঞ্জকে মোকাবেলা করার সাহস এই ১৫০০ বছরে পৃথিবীর কেউ করতে পারেনি। আগামী বছর পারবে। সেই রাসূলের প্রতি আমরা সকলেই দরুদ পড়ছি, আমরা সকলেই পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শুহাদায়ে কেরামদের আত্মার মাগফিরাত কামনা করছি, দ্বীনের জন্য, ইসলামের জন্য যারা জীবন দিলেন, মাজলুম হলেন, কবরে গেলেন। ফরিয়াদ করছি মালিক, তুমি তাদের সকলকে শহীদ হিসেবে কবুল করো। 52 সনে ভাষার জন্য যারা জীবন দিলেন, ফেব্রুয়ারি মাসে আয়োজিত মাহফিল থেকে ভাষা সৈনিকদেরকে শ্রদ্ধার সাথে স্মরণ করি। ঈমান নিয়ে যারা কবরে গেলেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদের কবরগুলোকেও জান্নাতের বাগান বানিয়ে দিক। 1971 সনে দেশ মাতৃকার স্বাধীনতার সংগ্রামে মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করে যারা জীবন দিয়ে প্রিয় জমিনটাকে, প্রিয় দেশটাকে স্বাধীনতা দিয়ে গেলেন, জাতির সূর্য সন্তান বীর মুক্তিযোদ্ধা, আজ থেকে 50 বৎসর আগে জীবন দেওয়ার মতো কঠিন সিদ্ধান্ত যদি সেদিন তারা না নিতেন, আমরা স্বাধীনতা পেতাম না। দেশ এবং জাতির জন্য তাদের বিরাট অবদান। তারা স্বাধীনতার সুখ কিছুই পায়নি, তারা জীবনটা দিয়ে আমাদের কাছে স্বাধীনতাটা উপহার দিয়ে গেল। আমাদের দায়িত্ব তাদের জন্য মন থেকে দোয়া করা। আমরা দোয়া করছি, ঈমান নিয়ে যারা কবরে গেলেন, ঈমানদার হয়ে যারা কবরে গেলেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে শহীদ হিসেবে কবুল করুক। এখনো যে সকল বীর মুক্তিযোদ্ধা জীবিত আছেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদের সহ আমাদের সকলকে ইসলামের জন্য কবুল করুক। একটি মাহফিল আয়োজন করা অনেক কষ্টসাধ্য ব্যাপার। আপনাদের এই মাহফিল অনেক পূর্ব পরিকল্পিত। একটা মাহফিল ইন্তেজামে কত যে কষ্ট, এটা আয়োজকরা শুধু জানে। বৈরী পরিবেশ তো আছেই, পারিপার্শ্বিক পরিস্থিতি তো আছেই। সব দিক মিলে আল্লাহ পাক এই শ্রেষ্ঠ জায়গায় শ্রেষ্ঠ মাহফিলটি কবুল করেছেন। আমরা মালিকের কাছে ফরিয়াদ করি, যারা এই কোরআন মজিদের বাগান সাজালেন, যারা এই বাগান সাজাবার ক্ষেত্রে ভূমিকা রাখলেন, আমরা যারা আলোচক হিসেবে আসার সুযোগ পেলাম, আপনারা যারা শ্রোতা হিসেবে আসার সুযোগ পেলেন, এই কোরআনের বাগান সাজাতে গিয়ে যে যেভাবে সহযোগিতা করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে কোরআন মজিদের এই বাগানের ফুল হিসেবে কবুল করুন। মূলত আমার আজকে আপনাদের এখানে দাওয়াত রাখা মাগরিবের পরে। আমার আরেকটি প্রোগ্রাম ছিল, ওইটাই ছিল মূল প্রোগ্রাম, কিন্তু ওই প্রোগ্রামটি বন্ধ হয়ে গিয়েছে। এই জন্য এখন এটা কি হয়ে গেছে, মূল প্রোগ্রাম হয়ে গিয়েছে। তো এই প্রোগ্রামটা থাকলে আপনাদের সাথে আমার মাগরিবের পরেই দেখা হতো। তো আল্লাহ পাকের খাস মেহেরবানি, মালিক যে সময় ভালো মনে করেছেন, আল্লাহ পাক আপনাদের সাথে দেখা করার, আপনাদের কাছ থেকে দোয়া নেওয়ার সুযোগ দিয়েছেন, আলহামদুলিল্লাহ। আপনাদের এই মাহফিলের নাম তাফসীরুল কোরআন মাহফিল।
সে লক্ষ্যে আমি কোরআন মজিদের একটি সূরার কিছু অংশ তেলাওয়াত করেছি। তেলাওয়াতকৃত অংশ থেকে কিছু বলতে শুনতে মালিক যেন আমাদেরকে তৌফিক দান করেন। যে সূরা থেকে আমরা তেলাওয়াত করেছি সূরাটির নাম আরাফ। আরাফ এই সূরাতে আয়াত রয়েছে 206টি, রুকু রয়েছে 24টি। এই সূরার ক্রমিক নাম্বার 7। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরতের আগে নাজিল হয়েছিল, এই জন্য সূরাটিকে বলা হয় মাক্কিয়া। আমি আবারও বলছি, সূরার নাম আরাফ, আয়াত 206, রুকু 24, ক্রমিক নাম্বার 7। সূরাটি মাক্কি। জবাব পাওয়া যাবে? কোরআন মজিদের মাহফিলে এসে যদি জবানটা না খুলি তাহলে আর কোন জায়গায় জবান খুলি? এই কোরআন মজিদ তো এত দামি কালাম, যেই জায়গা দিয়ে আপনি তেলাওয়াত করেন আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথেই 10 নেকি করে আমলনামায় জমা করে দিবেন। এই কোরআন মজিদ তেলাওয়াত করলেও লাভ, তেলাওয়াত শুনলেও লাভ। এই কোরআন মজিদ বুকে নিলেও লাভ, চুমু খেলেও লাভ। এবার বলুন তো আরাফ। আবার বলুন, আরেকবার বলুন। আজকের মাহফিলে বুড়া বেশি মনে হয়, হ্যাঁ? সভাপতি সাহেব, জোয়ান বেশি না বুড়া বেশি? সূরার নাম, আয়াত, রুকু, ক্রমিক নাম্বার। সূরাটি মাদানী। মাক্কি না মাদানী? ও এখনো জবান খোলে নেই, দেখেন। মাক্কি না মাদানী? এবার বলুন তো কোরআন মজিদের 7 নাম্বার সূরায় কয়টি আয়াত? ওই সূরায় কয়টি রুকু? এই সূরাটি মাক্কি না মাদানী? এবার সবাই একসাথে বলুন সে সূরাটির নাম। 206 আয়াত সম্বলিত এই বৃহৎ সূরার আমরা 187 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। কত নম্বর আয়াত? এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন আসুন আমরা জানার চেষ্টা করি। ইয়াসআলুনাকা আনিস সাআতি আইয়ানা মুরসাহা কুল ইন্নামা ইলমুহা ইনদা রাব্বি লা ইউজাল্লিহা লিওয়াক্তিহা ইল্লা হুয়া। নবী হে, ওরা আপনাকে প্রশ্ন করবে কিয়ামত সম্পর্কে, যে কিয়ামত কবে হবে। জবাবে আপনি বলে দিন কিয়ামত কবে হবে এর ইলম একমাত্র আমার রবের কাছে আছে। যথাসময়ে তিনি কিয়ামতের প্রকাশ ঘটাবেন। সাকুলাত ফিস সামাওয়াতি ওয়াল আরদ, আকাশ এবং জমিনের সবচেয়ে ভয়ানক ঘটনার নাম হলো কিয়ামত। লা তাআতিকুম ইল্লা বাগতাতান, কিয়ামত বলে কই আসবে না, হঠাৎই এসে যাবে। বলুন তো দেখি কিয়ামত কি হবে? ইন্না লিল্লাহি, অনেকে তো বলেন হবে। কবে হবে? কিয়ামত কবে হবে এটা আল্লাহ ছাড়া আর কয়জন জানেন? শুধু জানেন কে? আরো জোরে বলেন, জানেন কে? কিয়ামত কি বলে কই আসবে না হঠাৎই আসবে? এই কথা আমরা কোন সূরাতে পেলাম? কত নম্বর সূরাতে পেলাম? কত নম্বর আয়াতে পেলাম? এই জাতীয় কথা কোরআন শরীফের আর বহু জায়গায় আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। সব ধ্বংস হয়ে যাবে, এ আকাশ ভেঙ্গে চৌচির হয়ে যাবে, পাহাড়গুলো বাতাসের মাঝে তুলার মতো উঠতে উঠতে শেষ হয়ে যাবে, সাগরের তলদেশ ফেটে যাবে,
সাগরের সব পানিগুলো শুকিয়ে যাবে, পুরা সাগর শুধু আগুন আর আগুন, তামাম পৃথিবীর কিচ্ছু থাকবে না, সব ধ্বংস হয়ে যাবে, থাকবেন শুধু একজন, তিনি কে? আরো জোরে বলেন। তবে যাদের ক্ষমতা একটু বেশি, এটা যাইতে একটু সময় লাগবে, একটু চিন্তা করে করেন। আকাশ তো খুঁটিমুটি নাই, এটা ভেঙে যাবে, কিন্তু যাদের চেয়ারের খুঁটি আছে, আসেন আপনারা মাঠে, আকাশের তো কি নাই, এটা হয়তো কি হয়ে যাবে, কিন্তু যাদের ক্ষমতার চেয়ারের খুঁটি আছে, এটা মনে হয় নষ্ট হতে একটু সময় লাগবে, এটাও ধ্বংস হয়ে যাবে। একটু চিন্তা করে এখন সবাই একমত হয়ে, এটাও কি ধ্বংস হয়ে যাবে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের কিছু আলামত বলে গেলেন, যে আলামতগুলো শুনলে দেখলে পরে বুঝতে হবে যে কিয়ামত আর বেশি দেরি নাই। সুবহানাল্লাহ। কিয়ামত কবে হবে এটা আল্লাহর নবী জানেন না, তবে রাসূল ১৫০০ বছর আগে কিয়ামতের অসংখ্য আলামত বলে গিয়েছেন। আলামত এই শব্দটা কি জীবনে এই প্রথম শুনলেন না আরো আগেও শুনেছেন? আলামত এই শব্দটা বাংলা না আরবি? বাংলা, এটা আরবি, কিন্তু এত ব্যাপক প্রচলন এখন এটা মানুষ বাংলার মতোই বলে। আলামত এই শব্দটা শুনলে কিছু একটা কি বুঝেন আপনারা? বুঝেন? আমি দুই একটা উদাহরণ দিই। আপনাদের সভাপতি সাহেবকে দেখছেন যে উনি কোট গায়ে দেওয়া, চাদর, কানটুপি, হাত মোজা, পাও মোজা, এটা আপনারা দেখলেন, এটা কিসের আলামত? বাকিরা যে বললেন না, এটা কিসের আলামত? আপনি বাড়িতে যাওয়ার পর দেখলেন যে আপনার আম্মা ল্যাপ কম্বলগুলো রোদে দিয়ে সব ড্রয়ারে ঢুকিয়ে দিয়েছে, এটা কিসের আলামত? শীত শেষ। গত দুদিন আগে, একদিন আগে এই রাস্তা দিয়ে যাওয়ার সময় আপনি দেখেছেন এই আজম খাঁ ময়দানে প্যান্ডেল করা হচ্ছে, স্টেজ করা হচ্ছে, মাইকওয়ালারা গাছে উঠে উঠে হরন লাগাচ্ছে, এটা কিসের আলামত? মাহফিল হবে। আগামীকালকে যাওয়ার সময় এখান থেকে আপনি নজর করে দেখলেন যে মাইকওয়ালারা গাছ থেকে হরনগুলো নামিয়ে ফেলছে, প্যান্ডেল ভেঙে ফেলছে, স্টেজ শেষ, এটা কিসের আলামত? মাহফিল শেষ। তাহলে আলামত এটা আমরা মোটামুটি কিছুটা পরিচিত আমাদের কাছে। আপনাদের এই গ্রামের নাম কি? উপাসেরটা, এটাকে শেষ পর্যন্ত শিখলাই না, মহালক্ষ্মীপাড়া। তা আপনি এখানে দাঁড়িয়ে আপনি দেখলেন যে মহালক্ষ্মীপাড়া গ্রামের উপরে ধোঁয়া, ধোঁয়া বুঝেন? দোকান, এটা দেখে আপনি কি বুঝবেন? ওইখানে বন্যা লাগছে, এটা কি লাগছে? আপনি ধোঁয়া দেখলেন এখন, আগুন লাগবে 2 মাস পরে, হ্যাঁ না? ধোঁয়া এবং আগুন একেবারে রিলেটেড। সভাপতি সাহেবের গায়ে জাম্পার, সোয়েটার, চাদর মানে শীত আরো 1 মাস পরে আসবে, আর শীত এসে গেছে। শীত এসে গেছে। এক সময় গ্রামের দরবার সালিশগুলো মুরব্বীরা করতেন, এখন অবশ্য মুরব্বীরা দেন দরবারে দাওয়াত তেমন একটা পায় না। এখন আপনাদের এলাকা পায় সিংহভাগ এলাকায় এখন যারা সালিশ দরবার করে বয়স 17, হ্যাঁ, এমনকি 12-13 বছরের দরবারিও আলহামদুলিল্লাহ আমার সমাজে আছে, আছে না? এখন মুরব্বীরা এই অবস্থা দেখে ওনারা যখন সালিশ দরবার করতেন, যে যুবকেরা, কিশোরেরা এই দরবারের কাছেও যেত না, শুধু যেত পান অথবা পানি মেহমানদারি করার জন্য, ঠিক নয় কি? এখন ওই অবস্থার আমূল পরিবর্তন।
মুরব্বীর এই অবস্থা দেখে দূরে মন্তব্য করে, দেখছিস নি কি আলামতটা না করে, কথা কয় না, এরকম মন্তব্য করে না। উনি ওয়ার্ড কমিটির 501 সদস্য বিশিষ্ট কমিটির রুল নম্বর 501, বুঝেন নি? কত সদস্য বিশিষ্ট কমিটি? ওয়ার্ড। তো একজন যুবকের রুল নাম্বার হলো কমিটিতে 500, তার মানে এরপরে তার দাপটই তো এলাকায় থাকা যায় না, ঠিক না? তখন এই অবস্থা দেখে মুরব্বীরা কয়, দেখছিস কি লাভটা সে দেয়, ঠিক নয় কি? এখন তো সাইকেলের সংখ্যা হুন্ডা থেকে অনেক বেশি। উনি কয় যে হয়, আপনারা আসেননি আসলে মাঠে না, এখন সাইকেলের সংখ্যা বেশি না হুন্ডা? সিংহভাগ হুন্ডা ড্রাইভার বুড়া। কি যখন ওরা ড্রাইভ করে রাস্তায়, আমরা তো 5-6 মাস রাস্তায় থাকি, এদেরকে বেশি নজরে পড়ে। রাস্তা এত আঁকা বাঁকা হয়ে হুন্ডা চালায়, সাপও এত আঁকা বাঁকা হয়ে চলে না। এখন হয়তো এই অবস্থা দেখে কোন পথিক মন্তব্য করে, দেখছিস নাকি আলামতটা করলো। 2-3 মিনিট পরে হয়তো খবর আসছে আলামত শেষ, গাছের সাথে ধাক্কা লেগে হুন্ডা এক জায়গায়, মাথা এক জায়গায়, পাওয়ার এক জায়গায়, ঠিক নয় কি? আল্লাহ আমাদেরকে এই জাতীয় অসহায় মরণ থেকে হেফাজত করুক বলে আমিন। আমি আপনাদেরকে আলামত শব্দটা বুঝাবার চেষ্টা করছি, যে আলামত শব্দটা আমাদের কাছে একেবারে অপরিচিত নয়, খুবই পরিচিত একটা শব্দ। আমরা প্রতিদিনই অসংখ্য ঘটনায় শব্দটা সচরাচর ব্যবহার করে থাকি, ঠিক নয় কি? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের কিছু আলামত বলে গিয়েছেন, যে আলামতগুলো দেখলে পরে বুঝতে হবে কিয়ামত আর বেশি দেরি। আসুন আমরা রাসূলের জবানি থেকে কিয়ামত সংক্রান্ত আলামত কিছু বোঝার চেষ্টা করি ইনশাআল্লাহ। মিশকাত শরীফের প্রথম দিকের হাদিস, যাকে হাদিসে জিব্রাইল বলে, ফেরেশতাদের সরদার জিব্রাইল আলাইহিস সালাতু সালাম আল্লাহর নবীর কাছে জীবনে বহুবার এসেছিলেন। কখনো কখনো মানুষের আকৃতিতে এসেছিলেন। জিব্রাইলের মূল আকৃতি অত্যন্ত শক্তিধর। 600 ডানার জিব্রাইল এক আকাশ থেকে আরেক আকাশ পর্যন্ত 500 বছরের রাস্তা। জিব্রাইল এত ক্ষমতাধর, একটা ডানা যদি শুধু এমন করে 500 বছরের রাস্তা পার হয়ে যায়। এই যদি হয় জিব্রাইলের ক্ষমতা, আমার আল্লাহর ক্ষমতা না জানি কত বেশি। সব ক্ষমতার মালিক জনগণ কে? আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ, সব ক্ষমতার একমাত্র মালিক, শুধুমাত্র মালিক, কেবলমাত্র মালিক আল্লাহ। কি প্রচন্ড ক্ষমতা জিব্রাইলের! ইউসুফ আলাইহিস সালামের 11 ভাই ষড়যন্ত্র করে জুলুম করে ইউসুফকে কুয়াতে ফেলে দিয়েছে। আচ্ছা, একটা কুয়ার উপরি ভাগ থেকে যে জায়গায় পানি, এটা কি কয়েক মাইল গভীর না অল্প কয়েক ফুট? 1-1.5 মাইল তো আর হবে না। বাইরে মাত্র ফেলে দিল ইউসুফকে। জিব্রাইল আলাইহিস সালাম এত প্রচন্ড ক্ষমতাধর, পানিতে পড়ার আগেই জিব্রাইল এসে উপস্থিত। জিব্রাইল আলাইহিস সালাম ইউসুফ নবীকে কোলে করে পাশে একটা পাথর, ওই পাথর নিয়ে বসায় দিয়েছে। সুবহানাল্লাহ। একটু সামনে কি আগাতে পারবেন? শারীরিক দূরত্ব আর বজায় থাকলো কই?
আপনারা এখানে লিখে দিছেন, এটা কোরআন হইলে দেখছেন। হুজুরা যদি ফতুয়া দেয় তাহলে দোষ, হুজুর গো হেরকার অভাব নেই, মানে হেরতে তো হেরকা বার করে গেছে। স্বাস্থ্যবিধি মেনে মাহফিলে আসার অনুরোধ রইল। এখানে স্বাস্থ্যবিধি আছে, যে একটু সামনে আসেন, কষ্ট করে একটু সামনে আগান। বাইরে অনেক আল্লাহর বান্দা দাঁড়ানো, আপনারা একটু এদিকে একটু অনেক জায়গা আছে, কষ্ট করে আসেন। এরপরে দোতলায় প্রজেক্টর দেওয়া আছে, এখানে জায়গা না হলে মেহরবানি করে দোতলায় উঠার জন্য অনুরোধ করছি। আমরা কথা বলার জন্য বলি নাই, একটু চুপ করে বসে পড়ো। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর নবীর কাছে অসংখ্যবার এসেছিলেন। মানুষের আকৃতিতেও মাঝে মাঝে প্রয়োজন এসেছিলেন। এখন যে হাদিসটা আপনাদেরকে শোনাবো, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এই দফায় মানুষের আকৃতিতে এসেছিলেন। আল্লাহর নবীর সামনে হাঁটু গেড়ে ছাত্র হিসেবে বসে গেলেন। একজন অনুগত ছাত্র ওস্তাদের সামনে যেভাবে বসে, জিবরাইল ঠিক এভাবে আল্লাহর নবীর সামনে বসা। উস্তাদের সামনে কিভাবে বসা লাগে, কিভাবে উস্তাদকে প্রশ্ন করা লাগে, এটা প্রশিক্ষণ দেওয়াই মূল উদ্দেশ্য ছিল। আমাদের নবীর সামনে 600 ডানার জিবরাইল ছাত্র হয়ে বসা। এই পৃথিবীতে এমন একজন মানুষ পাওয়া যাবে না যিনি সাহস করে বলতে পেরেছেন মুহাম্মদ আমার ছাত্র। এই পৃথিবীতে এমন একজন মানুষ পাওয়া যাবে না যিনি বলতে পেরেছেন আমি মুহাম্মদের শিক্ষক। যিনি গোটা জিন্দেগিতে কারো সামনে হাঁটু গেড়ে বসেননি, যে নবী গোটা জিন্দেগিতে কারো সামনে ছাত্র হয়ে হাঁটু গেড়ে বসেননি, ওই রাসূল নিজের ব্যাপারে বলেন বুইসতু মুআল্লিমা, আমি গোটা জগতের শিক্ষক হিসেবে এসেছি। আমি ছাত্র হয়ে আসি নাই, আমি শিক্ষক হয়ে এসেছি। আমি শিখতে আসি নাই, আমি শিখাতে এসেছি। আল্লাহু আকবার। এমন নবীর উম্মত হতে পেরে খুশি না বেজার? এই জন্য মন থেকে বলেন আলহামদুলিল্লাহ, আবার বলেন আলহামদুলিল্লাহ, আরেকবার বলুন আলহামদুলিল্লাহ। জিবরাইল আল্লাহর নবীর সামনে বসা, মনোযোগ আছে? আল্লাহর নবীকে অসংখ্য প্রশ্ন করেছেন। আমরা সব প্রশ্নগুলো আপনাদেরকে শোনাবো না। হাদিসের শেষ প্রান্তে কিয়ামত সংক্রান্ত প্রশ্নটাই শুধু আপনাদেরকে শোনাবার জন্য চেষ্টা করছি। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর নবীকে প্রশ্ন করেছিলেন, ক্বালা জিবরাইল ফাখবিরনি আনিস সাআহ। অসংখ্য প্রশ্নমালার শেষ প্রান্তে জিবরাইল আল্লাহর নবীকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে কিয়ামত সম্পর্কে একটু বলুন। কোরআন মজিদের সূরা আরাফের 187 নম্বর আয়াত যা আমরা আপনাদেরকে অনুবাদ শোনালাম, ওখান থেকে আমরা বুঝেছি যে রাসূল কিয়ামত কবে হবে এটা বলতে জানেন কে? আল্লাহ রাসূল তাই জবাবে বললেন, ক্বালা মাল মাসউলু আনহা বিআলামা মিনাস সাইল। যিনি প্রশ্ন করেন আরবিতে তাকে বলা হয় সাইল, যাকে প্রশ্ন করা হয় তাকে আরবিতে বলা হয় মাসউল। রাসূল জবাবে বললেন, সাইল যেভাবে জানে না, মাসউলও এভাবে জানে না। ও জিবরাইল, কিয়ামত কবে হবে এটা আপনার যেভাবে জানা নাই, আমারও জানা নাই। আল্লাহু আকবার বলবেন।